নমস্কার বন্ধুরা, স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রধান খবরগুলো। যেভাবে শুরু করি সেভাবেই শুরু করব। যে আজকে দেখে নিন, এখন তেলের দামটা দেখাও খুব জরুরি। যে এই যে ব্রেন্ট ক্রুড 3% আপ, WTI-ও 3%, মোরবান ক্রুড, এগুলো ক্রুড অয়েলের প্রাইসও হালকা আস্তে আস্তে বাড়ছে। এটা কিন্তু ভালো হচ্ছে না, মানে পরবর্তীকালে তারপর ইউএস ইলেকশনস আছে কিছুদিন পর, ঠিক আছে, মার্কেটের অবস্থা আরও খারাপ হতে পারে এর জন্য, ঠিক আছে। কেন এই আস্তে আস্তে ক্রুড অয়েল প্রাইস বাড়লে আস্তে আস্তে পরবর্তীকালে ইনফ্লেশনগুলো দেখা যায়, যে রেট কাটগুলো হচ্ছে সেগুলো পরবর্তীকালে এইভাবে বাড়তে থাকলে পরবর্তীকালে নাও হতে পারে, সেগুলো মার্কেটের উপর একটা এফেক্ট ফেলবেই, ঠিক আছে। সঙ্গে এটাও মাথায় রাখা উচিত যে এফপিআই ফরেন ইনস্টিটিউশনরা এখনও বেচছে, সেখানে ডোমেস্টিকরাই শুধুমাত্র কিনছে চাইনার জন্য, ঠিক আছে। তো এইগুলো মাথায় রেখে এখন বাজারে থাকতে হবে, কেন বাজারে এরপরে আরও ডিটোরিয়েট করতে পারে নভেম্বর মান্থে, ঠিক আছে। তো সেই ভেবে শুধুমাত্র ভালো স্টকেই অবশ্যই ইনভেস্ট করুন, ঠিক আছে। এখন স্টকে ইনভেস্ট করা হচ্ছে আসল সুযোগ। নিফটি ফিফটিও আজকে 228 পয়েন্ট ডাউন, সেন্সেক্সও ডাউন আছে, ঠিক আছে। শুধু নিফটি আইটি ইন্ডেক্স, কেন অ্যাক্সেঞ্চারের রিপোর্ট ভালো এসেছিল সেই জন্য আইটি ইন্ডেক্সটা একটু বেটার পারফর্ম করছে এখনও, ঠিক আছে। আপনি যদি ইউএস মার্কেট দেখেন, ইউএস মার্কেটে সবচেয়ে বেশি এফেক্ট কোন মার্কেটের পরে? ভারতীয় শেয়ার বাজারে, ভারতীয় কেন যে কোনো শেয়ার বাজারে সেটা পরে হচ্ছে ইউএস মার্কেট। তো ইউএস মার্কেটে আপনি যদি দেখেন, এই যে ডো জোন্সও পড়ে আছে, S&P 500, ন্যাসড্যাক সবই দেখুন কিছু কিছু পয়েন্ট করে ডাউন আছে, ঠিক আছে। তো এটা একটা মার্কেটের উপর যে প্রেশার আছে, যে গ্লোবাল ফাইন্যান্সিয়ালের উপর যে প্রেশারটা আছে সেটাই ব্যক্ত করছে, ঠিক আছে। ইসরায়েল ইরানের যে যুদ্ধটা, সেটা আরেকটা সবচেয়ে বেশি এফেক্ট করছে কাকে? সেটা হচ্ছে আরভিএনএল, রেলটেল, আইআরএফসি, আইআরসিটিসি, এইসব যে রেলওয়ে স্টকগুলো, রেলওয়ে স্টকে কেন এফেক্ট করছে? যে এই যে আরভিএনএল একটা প্রজেক্ট ছিল ইরান থেকে, যে পাকিস্তানকে বাইপাস করে বা ওই সাইডকে বাইপাস করে ইরান থেকে একটা রেলওয়ে লাইন তৈরি করার, ঠিক আছে। তো ওই প্রজেক্টটার তো এখন আর কোনো ভবিষ্যৎই নেই আগামী 5-6 বছর, সেই জন্য আরভিএনএল এর প্রাইসটা এতটা হচ্ছে, এতটা ডাউন যাচ্ছে। তো এই জন্যই প্রায় এই রেলের স্টকগুলো বেশি ডাউন যাচ্ছে, এই শুধুমাত্র ওই কারণটার জন্য, ঠিক আছে। সঙ্গে মার্কেট পড়ার জন্য একটু পড়ছে, কিন্তু এই কারণটা হচ্ছে আসল, ঠিক আছে। হাইপ আস্তে আস্তে নামছে, সেটা দেখে বোঝা যাচ্ছে হচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্সের শেয়ার আবার 10% পড়ে গেছে আজকেও, ঠিক আছে। আপনি যদি দেখেন বাজাজ হাউজিং ফাইন্যান্সের শেয়ারটাকে, সেটা হচ্ছে দেখুন প্রায় 10% পড়েছে 5 দিনে, প্রায় 12%, এইভাবে এক মাস তো হয়নি, তাও 17%-এর মতো পড়ে আছে, ঠিক আছে। তো আসলে দেখুন 70 টাকায় এসছে, এখন তাও ডবল আছে তার থেকে, ঠিক আছে। তো এখানে মার্কেট ভ্যালুয়েশন খুব বেশি আছে এখন বাজাজ হাউজিং ফাইন্যান্স, সেটা আপনি এখান থেকেও বুঝতে পারবেন। আপনি যদি এর পিআর এর চার্টটা দেখেন, এই যে বাজাজ হাউজিং ফাইন্যান্সে কত পি চলছে, 65, ঠিক আছে। সবচেয়ে বেশি এখানে যে সবচেয়ে বেশি পি হচ্ছে বাজাজ হাউজিং, হুডকো 18, এলআইসিও 7, মানে মোটামুটি 20-25 হচ্ছে এখানকার রেঞ্জ, একটা 20 থেকে 30, 25 থেকে 30-এর মধ্যে একটা রেঞ্জ থাকে, সেখানে প্রায় ডবলে চলছে বাজাজ হাউজিং ফাইন্যান্স, ঠিক আছে। আমার মনে হয় এটা কেন, এর আইপিও কততে এসেছিলো? এর আইপিও এসেছিলো আপনার 70, এই যে দেখুন, এই যে আইপিও প্রাইস ছিল যখন এসেছিলো তখন ছিল হচ্ছে 70, তারপর ওভার সাবস্ক্রাইব হতে হতে এটা প্রায় ডবলের চেয়েও বেশি হয়ে গেছিলো, ঠিক আছে। তো আস্তে আস্তে প্রাইস যত সময় যাবে আরও পড়বে, এই যতক্ষণ না এর ফার্স্ট রেজাল্ট আসে, কোয়ার্টারলি রেজাল্ট আসে, ঠিক আছে। তো আমার মনে হয় বাজাজ হাউজিং ফাইন্যান্স আরও ডাউন যাবে, ঠিক আছে। তো এখন ইনভেস্ট করার কোনো দরকার নেই আমার মতে, ইনভেস্ট করার সময় নিশ্চয়ই আসবে, এখনও আসেনি সেটা, ঠিক আছে। এই ডাউন মার্কেটে যদি কোনো শেয়ার বাড়ে সেটা সত্যিই ভালো হতে হবে, সেই জন্য কোনটা, এই শেয়ারটার নাম কি? এটা হচ্ছে সিজি পাওয়ার। এই যে সিজি পাওয়ার, এই শেয়ারটার নাম কি? শেয়ারটা হচ্ছে খুব ভালো শেয়ার সিজি পাওয়ার। কেন বাড়ছে? এটা হচ্ছে অ্যাকুইজিশন করেছে কি অ্যাকুইজিশন করেছে? এই যে দেখুন, উই ব্রোডার মার্কেট ইন ডেরিভেটিভ, দ্য আরএফ কোম্পানি, এই যে
the CG Power Institution gained 6% amid weakness of broader market on Monday from linked definite agreement to buy Renesas Electronics. Renesas Electronics বলে একটা কর্পোরেশনের সাথে এগ্রিমেন্ট, মানে ওইটাকে কিনে নিয়েছে, ঠিক আছে। তো এইগুলো সিজি পাওয়ারের নেক্সট মিশন কি? নেক্সট মিশন হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। এই যেখানে কোম্পানির যে সিইও সে নিজে বলছে যে এ সিগনিফিকেন্ট নাম্বার অফ সেমিকন্ডাক্টর ডিজাইনার গ্লোবালি আর ইন্ডিয়ান্স, মানে বেশিরভাগই ভারতীয়। Through this acquisition, we aim to enhance India's presence in the semiconductor design and development space, considered to be a very high growth and high profitability sector. মানে আপনি যদি সিজি পাওয়ারকে দেখেন, তো এই যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ঢুকছে, ঠিক আছে, সেটাকেই বলেই দিচ্ছে ওখানে হাই প্রফিটেবিলিটি, ঠিক আছে। তো সিজি পাওয়ারে আর 5-6 বছর পর রেভিনিউ প্রচুর বাড়বে, ঠিক আছে, এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে টাটা ইলেকট্রনিক্স এরাও কাজ করছে, কিন্তু এদের কারো শেয়ারই এখনও মার্কেটে সেভাবে লিস্টেড নেই, ঠিক আছে। তো সিজি পাওয়ার একটা ভালো অপশান হতে পারে, ঠিক আছে, ভবিষ্যতের জন্য। তো আপনি যদি চান এই শেয়ারটাকে ভালো করে অ্যানালাইসিস করে দেখতে পারেন, ঠিক আছে। ভালো স্টক এটা সিজি পাওয়ারের একটা। নেক্সট বন্ধুরা, ভোডাফোন আইডিয়া শেয়ার 9% পড়ে গেছে, ঠিক আছে, হিট 52 উইক লো। কেন পড়েছে এটা? এটা হচ্ছে ব্যাংক গ্যারেন্টি দিতে পারছে না সরকারকে। ব্যাংক গ্যারেন্টি কি? ধরুন আপনি একটা জায়গায় আপনি জমি কিনবেন, ঠিক আছে, জমি কিনবেন, তো আপনি ব্যাংকে গিয়ে যাকে টাকা দেবেন তার নামে একটা ড্রাফট কেটেছেন, ঠিক আছে, যে বলেছে যে এই ড্রাফটে ব্যাংক গ্যারেন্টি দিচ্ছে যে আপনি যে সই করে দিলে ওই ড্রাফটটা ব্যাংক তাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো ব্যাংক থেকে সে টাকা তুলতে পারবে। এই জন্য একটা ড্রাফটকে, মানে যে বড় ডিলের ক্ষেত্রে এগুলোকে বলা হচ্ছে ব্যাংক গ্যারেন্টি, ঠিক আছে। তো ভোডাফোনকে ব্যাংকে বলতে হবে যে এই টাকাটা আমি ডেপ্টারকে এই সময় দিয়ে দেবো, ঠিক আছে। তো ব্যাংক এই গ্যারেন্টি একটা শো করবে, লিখে দেবে যে হ্যাঁ ও গ্যারেন্টি দিচ্ছে, দিয়ে দেবে। কিন্তু তার বদলে ব্যাংক কি নেবে? ব্যাংক সেই অ্যাসেটটা দেখবে যে আছে কিনা, দিতে পারবে কিনা। তো গ্যারেন্টিটা কে দিচ্ছে? ব্যাংক দিচ্ছে। যদি না দিতে পারে তো ব্যাংকে দিতে হবে। তো ব্যাংক তো আর শুধু দিয়ে দেবে না, তার জন্য কিছু অ্যাসেট নেবে। সেই অ্যাসেট গ্যারেন্টিটাই এখন ভোডাফোন আইডিয়া দিতে পারছে না সরকারকে। এর কিসের গ্যারেন্টি? সেই সেম এজিআর বিষয়েই গ্যারেন্টি, ঠিক আছে। তো এই জন্য ভোডাফোন আইডিয়ার শেয়ার হেভি মার খাচ্ছে এখন, ঠিক আছে। তো এই ধরনের শেয়ার থেকে একটু দূরে থাকবেন বন্ধুরা, এটাই বলার, ঠিক আছে। কেন এর কাছে ভোডাফোন আইডিয়ার নেক্সট ফিউচার খুবই ড্রামাটিক হতে চলেছে, ঠিক আছে। এখন সরকারের উপর ডিপেন্ড করছে পুরোপুরি ওর ফিউচার, যে ওটা আদৌ চলবে কি চলবে না, ঠিক আছে। নেক্সট বন্ধুরা, আইএফসি এক্সটেন্ডস 500 million লোন টু এক্সিস ব্যাংক ফর গ্রিন প্রজেক্ট ইন ইন্ডিয়া। আইএফসি হচ্ছে ইন্ডিয়ান ফাইন্যান্স কর্পোরেশন, ঠিক আছে, প্রাইভেট সেক্টরকে লেন্ডিং করে। এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্ল্ড ব্যাংকের একটা শাখা, ঠিক আছে। এরা বিভিন্ন জায়গায় গ্রিন লোন বা লোন দেয়, ঠিক আছে, এই ব্যাংকিং সেক্টর যে কোনো সেক্টরকে, ঠিক আছে। তো এই ধরনের একটা লোন এক্সিস ব্যাংকের উপর দেওয়া হয়েছে, এক্সিস ব্যাংকের তার গ্রিন প্রজেক্টগুলোকে ফাইন্যান্স করার জন্য। এই ধরনের গ্রিন প্রজেক্টে আস্তে আস্তে আরও ফাইন্যান্স দরকার হবে, কারণ যে শুধুমাত্র এক্সিসই করবে না, এইচডিএফসি যে কোনো অন্যান্য ব্যাংকেও ঢুকবে, কেন এখানে আরও বেশি ইনভেস্টমেন্ট লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এখন এতটাই রইল। থ্যাংক ইউ।